হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি, কারণ তোমরা তো অনেকেই জানো যে মানে আমার শাশুড়ি মারা গেছে। আমি অনেক দিন ধরেই ভিডিও দিতে পারছি না, লাইভ করতে পারছি না। হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। তো আমার শাশুড়ি মারা গেছে হয়ে গেল 10-12 দিন হয়ে গেছে, মানে আজকে কাজ হয়ে গেল। হ্যাঁ, শ্রাদ্ধ শান্তি সব হয়ে গেছে, কাজ হয়ে গেল। আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। তো খাবার অনেক বেড়ে গেছে, সেই কারণে যারা রান্না করেছে আর কি, তারাই বললো যে খাবার তো নষ্ট করে লাভ নেই, চলো আমরা স্টেশনে গিয়ে দিয়ে দিই। গরিব মানুষ যারা আছে তাদেরকে সন্ধেবেলায় খাইয়ে দিই। তো সেই কারণে এখন যাচ্ছি খাবারগুলো নিয়ে ওদেরকে খাওয়াতে, গরিব মানুষদের খাইয়ে দিতে। তো চলো, যেটুকু পেরেছি সেইটুকু তোমাদেরকে দেখাবো। চলো, যতটুকু পারবো শেয়ার করব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো, এটা লজ থেকেই তোমাদের দেখাই। তো দেখো লজে কত খাবার বেড়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? তো এই খাবারগুলো ওরা আমাদের ঘরে এসে দিয়ে গেছে, বলেছে আপনারা রাতের মতো রেখে নিন, আপনারা যা খাবেন রেখে দিন, রেখে দিয়ে বাদ বাকি যা থাকবে সেটা আমরা নিয়ে চলে যাব। তো এই এখন বড় জেঠিকে বলেছি বসে ভাগ করো, কারণ কারুর আর শরীরে কুলাচ্ছে না। মানে সারাদিন যতই হোক সবারই তো একটা খাটাখাটনি পড়েছে, সবাই এসে শুয়ে পড়েছে, কেউ আর পারছে না ইয়ে করবে। তো বড় জেঠি ওই একটু ভাগটাগ করে রেখে দিল, আমি বাসন টাসনগুলো এগিয়ে এনে দিলাম, এই করে রাখলাম, কারণ রাতে আর রান্না করার মতো ক্ষমতা কারোর নেই। তো এই রাতে খেয়ে নেবো যা আছে, কারণ প্রচুর বেড়েছে। তো এই এখন নিয়ে যাচ্ছি স্টেশনে। এই দেখো আমরা চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে যে মানুষগুলো থাকে ওদেরকে খাওয়াবো। আর প্রত্যেক রবিবারই বলছিল, আমরা যে ক্যাটারারটা করেছি ওরা বলছিল যে প্রত্যেক রবিবারেই মানে স্টেশনে আমরা খাওয়াই, মানে এরকম বেড়ে যায় এখন। সত্যি করে অনুষ্ঠানে, প্রত্যেক অনুষ্ঠানে এরকম বেড়ে যায়। আর এই সিস্টেমটা খুব ভালো হয়েছে, খাবার এত নষ্ট না করে খাইয়ে দেওয়া। আর আমার ভাইয়ের বউয়ের পেছনে কত কুকুর লেগে গেছে দেখো। স্টেশনে এসে বসে আছি। বাবা নাম বলছি, তো দেখতেই পাচ্ছ সবাই বসে গেছে খেতে। আর একদম জল থেকে শুরু করা হয়েছে, সবাইকে জলের বোতল দেওয়া হয়েছে, যা যা ছিল আমাদের আইটেমে সব A to Z পুরোটাই দেওয়া হয়েছে। তো আর ওরাই পরিবেশন করে দিয়েছে, যে ক্যাটেরা ছিল তারাই পরিবেশন করে দিয়েছে। তো দেখো ভালোই লোকজন হয়েছিল, কিন্তু তারপরেও খেয়ে দিয়েও বন্ধুরা অনেকটা নষ্ট হয়েছে। অনেকটা ভাত আর শুক্তোটা অনেক বেড়ে গেছিলো, শুক্তোটা ফেলে দিতে হয়েছিল। আর রান্নাগুলো এত সুন্দর হয়েছিল কি বলবো বন্ধুরা, সবাই বলছে শুক্তোটা দারুণ হয়েছে, শুক্তোটা দারুণ হয়েছে, কিন্তু কিছু তো করারও নেই। আর আমাদের আর জায়গাও নেই ফ্রিজে যে রাখবো, কারণ ফ্রিজে সব এসছে, মিষ্টির প্যাকেট দিয়েছে, মিষ্টিতে ভর্তি ছিল ফ্রিজ, সেই কারণে রান্নাগুলো মানে তরকারি রাখার জায়গা ছিল না। তো আশেপাশে বলছে যে আমাদের বলতে পারলে না একটু শুক্তো নিতাম, শুক্তোটা দারুণ করেছিল। যে আসলে কাউকে সেভাবে বলিনি যে মানে বাসি রান্না মানে দেবো। আর যেহেতু স্টেশনে খাওয়াতে যাব, তাদেরকেও তো কুলাতে হবে, তাই না? এবার পাড়ায় দিতে গেলে তারপরে আবার যদি কম পড়ে যায়, সেই জন্য আর কাউকে মানে পাড়ায় কাউকে দিইনি, যা ছিল ডাইরেক্ট নিয়ে চলে এসেছিলাম স্টেশনে। তো সত্যি খাইয়ে একটা আলাদা তৃপ্তি পেলাম। জায়গা নেই মাসি, আছে না হয়ে গেছে, নেবে নি না তো এই ধরনের কাজ নিজে হাতে করে আরও বেশি আনন্দ লাগছিল সত্যি, সবাইকে খেতে দিয়ে আজকে সত্যি খুব ভালো লাগছিল।
তো চলো, এরপরে বাড়ি ফিরে এসেছি। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা সব চলে যাচ্ছে, রাত্রিবেলাটা ছিল, এবার সব বাড়ি ফিরে যাচ্ছে। গলা বসে গেছে আর আর ইয়ে বেরোচ্ছে না, গলা বসে গেছে। বোতলে জল ভরে নাও, এখানে সব পরিষ্কার চলছে। কি এ দেখ কি পাচ্ছে না, চলো টাটা। এটা গোপাল অনেকবার তোমার দুঃখ পাচ্ছে, দেখে মনে হয় শাড়ি চলে যাচ্ছে, শাড়ি চলে যাচ্ছে। মেয়েটা আসো আসো, আর মেয়েটা কোথায়? মেয়েটা যাবে না, মেয়েটা যাবে না, বলছে আবার আসলে। হ্যাঁ যাওনি তো মানা সাবধানে চলে যাবো। হ্যাঁ উষাও তো গান গলা বসে গেছে ঠান্ডা খেয়ে। থেকে ওই তো বলছি, আর আমিও তো ঘুমিয়ে গেছি, তা নাহলে আমি ভোরবেলা বন্ধ করে দিই। টাটা, যাবে না, চললাম। আবার এসো। দাদা যাবে কিন্তু, দাদা মোবাইল চার্জার ফাটা সব নিচ্ছিস তো, মোবাইল নিচ্ছিস নিয়ে আসবি। চলো এগিয়ে, টাটা। টাটা। এই বলতে ফোন করো, সব ফোন করো। আমার বোনরা চলে গেল, ওরা সকালে 8টার ট্রেনটায় গেল। আর এরপরে যাবে আমার পিসির মেয়ে, আর এটা হচ্ছে পিসির মেয়ের মেয়ে। হ্যাঁ, আমার বুঞ্জি হয়, ওকে আমি ভ্রুপ্লাক করে দিচ্ছি। এক এক করে অনেক পিসির মেয়েকেও করেছি, আমার দিদিকে করেছি, ওর মেয়েদের করে দিলাম। মানে কেউ ছাড়ছে না আমার বাড়ি এসে। সব থেকে খেয়ে দে, আবার বলছে দে এবার একটু সাজিয়েও দে, ভ্রুপ্লাক এসছি যখন ভ্রুপ্লাকটা করে দে, ছাড়বো কেন, মানে এরকম ব্যাপার। দিয়ে সব ভ্রুপ্লাক করে দিলাম। দিদিরা গেল হচ্ছে কটা 11টা এরকম সময়, দিদিরা কাটোয়া যাবে, তো দিদিরা কাটোয়ার বাসে গেল। আর তারপরে দুপুরবেলায় আবার আমার ভাই, বাবা, ভাইয়ের বউ, ওরা সব যাবে। আমি আর থাকছি বাবু। না না বলো তোমরা ওখানে যাও, পৌঁছে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ তোমরা ট্রেনে একবারে চলে যাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। উত্তর আর ইয়ে কাটোয়া বাস। আমি টোটোতে চাপিয়ে দাঁড়াবো। মা এ আছে তো দেখেছিস? এ বাবু ব্যাগ কোন চার্জারটা দিচ্ছে তো সব বলতে দিল না, বললাম আমি তো সাবধানে যাবি। টাটা টাটা, সই টাটা। টাটায় চলে গেল বল। বুঝো ধরবি ওটা। না না তো দেখতে পেলে দিদিরা চলে গেল। এরপরে আমার আবার জেঠি, এটা হচ্ছে পায়েলের মা, জেঠি বসে গেছে, বলছে তাহলে এই সুযোগ আমাকেও একটু করে দে। ঠিক আছে, করে দিই। সবাইকে যখন করলাম, আর আমার মা রান্না করছে। এরপর আমার ভাইরা যাবে, আর মারা কিছুদিন ছিল আমার কাছে, মা আর জেঠি ছিল কিছুদিন, বলতে তাও ওই 4-5 দিন মতো ছিল। তারপরে মারাও চলে যাবে। আমি যাইনি তো, মায়ের জন্য যেতে পারতাম না। এখন তো নেই, এখন যাবে। আসছে যাবে। ছাতা ছাতা বললি, ছাতাটা পেয়েছিস? পেয়েছে পেয়েছে, ব্যাগে ভরে রেখে খুঁজে বেড়াচ্ছে। প্রচুর রোদ, রোদ লাগলে আবার চলো দুর্গা দুর্গা বাড়ি যাচ্ছে না, আনন্দ পাচ্ছে, বাড়ি যাচ্ছে আনন্দ পাচ্ছে খুব। তো আমার ভাইরাও চলে গেল, বাড়ি প্রায় অর্ধেকের বেশি ফাঁকা হয়ে গেল, শুধু আমার মা আর যেটি ছিল কদিন। তো তারপরে আমার মারাও চলে যাবে। সব খুলছে যেটি 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 সব খুলছে, লুচি ফুলকো ফুলকো হচ্ছে।
না এখন লিচু খাচ্ছে ছবি নিয়ে নাও বন্ধ কর এই যে বললাম সেই দিন এসে উপস্থিত হয়েছে। এবার আমার মা আর জেঠি চলে যাচ্ছে। এরপরে একদম বন্ধুরা ঘর ফাঁকা হয়ে গেল, আমি আর মেয়ে একা। কি যে মন খারাপ হচ্ছিল কি আর বলবো। সত্যি করে একটা মানুষ বাড়িতে নেই, ছিল অসুস্থ ছিল, খাটে শুয়ে থাকতো, তাও মনে হয় যেন ছিল, কিন্তু একদম ঘর ফাঁকা হয়ে গেছে। আর এতদিন সবাই ছিল বুঝতে পারছিলাম না, কিন্তু এখন চলে গেল, খুব খারাপ লাগছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখতে থাকো। হ্যাঁ যা চলে যা খারাপ করে মন খারাপের কিছু নেই। আমার একটা নাতনি আছে, না 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 যাই করবে বলো, না না খুব ভালো ছেলে, না না মার ইয়ে কইলের মতো বড় হয়ে গেছে না, ভালো। আমার নাতনি হচ্ছে জানো, ওকে দিয়ে কাজ করে যাচ্ছে